মেঘালয় পাহাড়ের পাদদেশ থেকে নেমে আসা সোমেশ্বরী নদী, যা আজও নীরব সাক্ষী হয়ে আছে মধ্যনগরের বেঁচে থাকার লড়াইয়ের। অর্ধ শতাব্দী পেরিয়ে গেলেও এই নদীতে পানি উন্নয়ন বোর্ডের কোনো খনন প্রকল্প দৃশ্যমান নয়। ফলে পাহাড়ি ঢল আর অনিয়মিত বর্ষণে প্রতি বছরই আগাম বন্যার কবলে পড়ছে ফসল, ভেসে যাচ্ছে কৃষকের স্বপ্ন। বর্ষায় কানায় কানায় নদী পূর্ণ, স্রোত বয়ে চলে গ্রাম থেকে গ্রাম। আবার শুষ্ক মৌসুমে নদীর বুকে জমে ওঠে বালুর চর। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। কিন্তু বাস্তবতা বলছে সোমেশ্বরীর বুক এখন মাঘে শুকিয়ে খা খা করে। বালুময় চরে আটকে যাচ্ছে নৌযান, ব্যবসা বাণিজ্যে ভোগান্তি, আর কৃষকের মাঠে শুধু দীর্ঘশ্বাস। বড় ফসলের উপর নির্ভরশীল মধ্যনগরের অর্থনীতি বারবার বিপর্যস্ত হচ্ছে আগাম বন্যায়। স্থানীয়রা বলছেন, নদীর নাব্যতা ফেরাতে এখনই প্রয়োজন পূর্ণাঙ্গ খনন প্রকল্প, আর এর কোনো বিকল্প নেই। পানি উন্নয়ন বোর্ডও জানিয়েছে, ইতিমধ্যে সুনামগঞ্জ জেলার 14টি নদী খননের প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন এলে সোমেশ্বরীও সেই তালিকায় অন্তর্ভুক্ত থাকবে বলে আশ্বাস সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলীর। তবে এলাকাবাসীর প্রত্যাশা কাগজে নয়, এই খনন হোক বাস্তবের দৃশ্য। কারণ মধ্যনগরের নদী যদি বাঁচে, বাঁচবে কৃষক, বাঁচবে জীবন।